হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ সবাই ভালো আছো। আজ হচ্ছে বুধবার, সকাল 7টা। ঘুম থেকে উঠে সকালবেলায় চলে এসেছি ছাদে শসাটাকে দেখতে যে কতটুকু বড় হয়েছে, আর তারপর চলে এসেছি কাজ করতে। এই যে এখন এঁঠো বাসনগুলো বাইরে বের করে নিয়েছি, ভাবছি আজ বাইরেই মাজবো। আমি তো বাইরে কাজ করছিলাম আর ছেলে ওদিকে কিন্তু বাইরে দুষ্টুমি করছে সমানে। মেয়ে তখনও উঠেছিল না। মেয়ে তারপরে ঘুম থেকে উঠে এসে ওর ভাইয়ের পেছনে একটু লাগছিল। আমি বললাম সরে যা, দেখ পেছনে কি রয়েছে। তাড়াতাড়ি করে ঝট করে সরে গেল। আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন মাজাটাও হয়ে গেছে। চলো এবার ঘরে যাই। বাসনগুলো এবার জল ঝুড়িতে দিয়ে দিচ্ছি, জলটা ঝরে যাবে। আর দেখো বাবু সব সময় আমার পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকবে। চলো তারপরে কাজ করতে করতে একটু মাথাটা ঝিমঝিম করছিল আর কি, তো সেই জন্য চাটা খেয়ে নিলাম। চলো এবার চাটা খেয়ে নিই। আজ চা খাবো টোস্ট দিয়ে। আর চা খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান করে এসে আজ পুজোটা দেব, ওই জন্য চাটা আগে থেকেই খেয়ে নিয়েছি। বাবু, ও বাবু ওঠো, আর রাগ করে না। বাবু আর রাগ করে না, রাগ করো না। ও বাবু ওঠো। দেখো ওর কাছ থেকে মোবাইলটা আমি নিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু বাবু রাগ করে, দেখেছো কেমন শুয়ে আছে পুতুলটাকে নিয়ে। দেখো দেখো পুতুল নিয়ে জড়িয়ে শুয়ে আছে। দুজনে খাটের পরে এই সামনের দিকটায় বসে নিমকি খাচ্ছিল, আর নিমকি খাওয়ার পর জল খাচ্ছিল। আর ওদিকে আমি বললাম যে তোরা একটু সাইড করে বস, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই। কারণ গতকালকার বিছানাটা না ঠিক গোছানো হয়নি, আর রাত্রে কোনো রকম এরপরে বিছানা চাদরটা পেতে শুয়ে পড়েছিলাম। তো আজ পাতলাম বিছানার চাদরটা। আর দেখো কথা বলতে বলতে আমার বিছানার চাদরটাও একেবারে পরিপাটি করে কিন্তু গুছিয়ে নিয়েছি। এই যে বাবু এখানে বসে আছে, আর এই যে আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে। ঠিক আছে, বিছানাটা আমার গোছানো পুরো হয়ে গেছে। বিছানাটা গুছিয়েছিলাম স্নান করে এসেই। তো তারপরে এখন পুজোটা দিতে যাচ্ছি। তো গাছে একটি নীলকণ্ঠ হয়েছে, সেটাই তুলে নিলাম। আর আজ কদিন রোজ একটা করে ফুল ফুটছে, আর রোজ ঠাকুরের পায়ে দিচ্ছি। এই দেখো আজ এই দুটো ফুল হয়েছে। চলো ঠাকুরের বাসনটা মেজে রেখেছিলাম, এখন নিয়ে যাচ্ছি পুজো দিতে। পুজো দেওয়া শেষ, প্রণাম সেরে চললাম রান্নাঘরে। তখন সকাল 9টা, কিন্তু 9টার সময় আমার আজ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এত সকাল সকাল পুজো দেওয়া মানে আমার কোথাও না কোথাও আমি যাব। তো আজও আমি যাব বাপের বাড়ি।
মা গতকাল ফোনে বলেছিল তোরা একটু আসিস, একটু বিরিয়ানি করবে, ওই জন্য। হঠাৎ করে কি কাঠফাটা রোদ বেরিয়েছে, আর এই দেখো ওই রোদ্রে কলমি শাকগুলোকে কেমন দেখাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। তো অল্প একটু জায়গায় আমাদের কলমির বাগান। তো দেখলে তো যে ডাল সিদ্ধ বসিয়েছি, তো আজ ভাবছি এই শাক পাতা দিয়ে সবজি ডাল রান্না করব, তাই কলমি শাক তুলতে এলাম। কি অদ্ভুত রান্না, তাই না? কলমি শাক দিয়ে, মানে শাক পাতা দিয়ে আবার ডাল, জানি না কেউ কখনো খেয়েছে কিনা। তবে গরম গরম ডাল ভালো লাগে, ঠান্ডা হলে আবার এই সবজি ডালটা ভালো লাগে না। তো আজ তো আমরা দুপুরবেলায় খাবো না, দুপুরে নিমন্ত্রণ, তো শাশুড়ির জন্য এই সবজি ডালটা খাবো, মানে রাঁধবো আর কি। তো জানো উনি একটু শাক পাতা বেশিই খায়। তো চলো, এদিকে আমার কিন্তু কিছু কুলেখাড়াও নিয়ে নিয়েছি আর কলমি দুটোই তুলে নিলাম, আর চলে গেল কিন্তু সোজা ডালের কড়াইতে। ডালের সাথে করে নিয়েছিলাম আলু ভাজা। কড়াইয়ের তলাটা লেগে গিয়েছিল, তাই হালকা হালকা একটু পুরো মানে কালো কালোও হয়ে গেছে, দেখো। আর এদিকে হচ্ছে ওদিকে আলু ভাজাটা করে নিলাম, আর এদিকে হচ্ছে এবার ডালটাকে পেঁয়াজ রসুন ফোড়ন দেবো আর কি। রান্না একটু তাড়াহুড়ো করছি, আবার ওদিকে মা ফোন করে খুব রাগারাগি করছে। বেলা কিন্তু তখন 11:30। মা বলছে তুই এখনো এলি না, কখন তুই আসলে একটু হাতাহাতি করে দিতিস রান্নাবান্নাগুলো। ডালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো রান্নাবান্না রেডি। তো হচ্ছে এবার মানে রেখে হাত পা ধুয়ে জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেলাম। ওদিকে মেয়েও দেখো পড়ছে, আর ছেলেকে জামাটা পরিয়েছি আর প্যান্টটা পরানো হয়েছিল না, তাই ও হাতে প্যান্ট নিয়ে ঘুরঘুর করছিল। তো চলো যাওয়া যাক। এই যে বাবু কিন্তু ওর মামাবাড়ি গলিতে চলে এসেছে, আর আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর এই হচ্ছে আমার মানে বাবার ছোট্ট কুঁড়ে ঘর আর কি। তো পরে কোনো একদিন কোনো ভিডিওতে দেখাবো। তো হচ্ছে আমি খুবই সাধারণ ঘরের একটা মেয়ে, খুবই সাধারণ। আমার বাবা দিনমজুর একজন মানুষ। আর ওই যে গাছগুলো, ওগুলো হচ্ছে আমার মায়ের গাছ। তো দেখলে তো মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছে আমার মায়ের। আর এদিকে দেখো দুয়ারের ধারে মা এই যে কালারিং কচুগুলো লাগিয়েছে, তুলসী আর এই কালারিং কচু একদম গেটের সামনে, খুব ভালো লাগছিল। তো এই দেখো ঘরের ভেতরটা, আর এদিকে কিন্তু মানে বিরিয়ানি চাপানো হয়েছে, ভাপে বসানো হয়েছে। আর ওদিকে মানে মেয়েটা অপেক্ষা করছিল কখন হবে বিরিয়ানি, কারণ ও তো খুব বিরিয়ানি ভালোবাসে। আর বিরিয়ানি আমরা সবাই খুব বিরিয়ানি পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, রেডি হয়ে গেছে কিন্তু এখানে আমার ভাইয়ের আর আমার হাজব্যান্ডের জন্য মানে বিরিয়ানি রেডি করা হয়েছে। তো মেয়ে অলরেডি বসে পড়েছে। তো চলো আজ কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।